যে কোন নাগে দংশন করেছে সতীর পতিকে আমি তা বলতে পারবো না। তাই সতীকে ডেকিয়া মা দুর্গা বলে, মা তোমার পতিকে যে নাগে দংশন করিয়াছে তুমি ছাড়িয়া দাও, সেই নাগের সাক্ষী শুনলে তোমার পতি নিশ্চয় জীবিত হবে। তাই সতীর পানের বাটাই ছিল আমার ধর্মের ফণি কালিও নাগ। এক এক করে দেবী সবাই ছেড়ে দিল। তাই আজ ধর্মের ফণি কালিও নাগ দেবী সবাই দাঁড়িয়ে আজ সাক্ষী দিচ্ছে। তাই কি বলে সাক্ষী দিচ্ছে? আরে চুরি করলো যায় হরিমা ওই সাদিতে সনির তোমাকে চুরি করে এনে ওই মাঝি মনসা তোমাকে কি বলেছিল বাবা? কি বলেছিল জানো মা? বলো বলো। মাগো আমি মায়ের মুখে আদেশ মাপে যখন মা মনসার আজ্ঞা পেলাম আমি তখন গিয়েছিলাম ওই বেহুলার বাসর ঘরে। কিন্তু মনসায় আমায় কি বলেছিল জানো মা? এমন কি বলেছে তোমার? মনসা বলেছিল, ওরে কালিও না ওই বাসর ঘরে প্রবেশ করিবে সত্য, কিন্তু তাদের প্রতি জানো তুমি কখনো নয়ন দিও না, কারণ তুমি তাদের রূপে যদি নয়ন দাও তাহলে তাদের তুমি দংশন করিতে পারবে না। কিন্তু জানো মা, আমি যখন তোমার আজ্ঞা পালন করিতে গেলাম ওই বাসরে ঘরে, কিন্তু ওই বাসরে ঘরে যখন প্রবেশ করলাম তাদের রূপে আমার নয়নকে আপনি টেনে নিল। তাদের রূপে যখন আমি দর্শন করলাম, অপূর্ব সুন্দর রূপে যখন আমি নিজ নয়নে দর্শন করলাম, ওই রূপ দেখে মাগো আমি নিজেকে নিজে আর ধৈর্য ধরিতে পারলাম না।
তাই মা বলো, বাসের ঘরে বসে বসে কেঁদেছিলাম আর কি বলেছিলাম জানো মা? ওই মনসাকে ডেকে বলেছিলাম মা, আমি যে ধর্মের ফণি কালিও না, আমি কেমন এ দংশনে করিব লক্ষিন্দরের? কারণ সে তো আমার কাছে কোনো অপরাধ করেনি, তাই বিনা অপরাধে কেমন এ দংশন করবো? তার মানে তাই তুমি বলছো তাই আমার মা মনসা তখন কি করেছিল জানো মা? এমন কি করেছিল? মা গো দেহ হইতে মহিলা তুলে মায়া মশা ওই ছেড়ে দিল বেহলার বাসরে আরে ও জানো মা, কালী, মা অঙ্গ হইতে মহিলা সৃষ্টি করলো, তারপর আর আমায় বলল কালিও না, তুমি ঘুরিয়ে রইবে লক্ষিন্দারের পদতলে। তুমি যখন লক্ষিন্দারের পদতলে বসবে, যুগল চরণে সেবা করবে, আর এদিকে এই মায়া মশাই গিয়ে লক্ষিন্দারকে কামড় দিবে, লক্ষিন্দারে মশারে কামড় খাবে, হস্ত পদ ফেলবে তোমার শিরে, সেই অপরাধে তুমি দংশন করো। আমি ভেবেছিলাম ওমা, আমি ধর্মের ফণি কালিও না, আমি ভেবেছিলাম আমি কোনোদিন ওই লক্ষিন্দারকে দংশন করব না। কেন? কিন্তু আমি কি ভেবেছিলাম জানো? এমন কি ভেবেছো? আমি ভেবেছিলাম আমি যে যুগল রূপ আমি দর্শন করলাম এই বাসর ঘরে, তাই আমি এই যুগল রূপকে একবার নয়নে ভরে সেবা করব। আমি শুনেছিলাম মানুষের যদি একবার কেউ যুগল চরণ সেবা করিতে পারে তার নারী জন্ম ধন্য হবে। তাই মা, ধর্ম হচ্ছে ধরে রাখা, ধর্ম হচ্ছে সেই জায়গায় থাকা, ধর্ম হচ্ছে সেই কথাটি বাক্য পালন করা, তাকেই বলা হয় ধর্ম। তাই সেই ধর্ম পালন করিতে আমি যখন গিয়ে রইলাম লক্ষিন্দারের পদতলে, মশাই গিয়ে লক্ষিন্দারকে কামড় দিল, কিন্তু লক্ষিন্দার জানে না মাগো আমি তারই পদতলে আছি। লক্ষিন্দার অবুঝ শিশু ভেবে আমার এই পদাঘাত করলো আমার শিরে। কালী, আমি তখন কি করেছিলাম জানো মা? তখন তুমি কি করেছো? রোদ ভরে উঠে গেলাম লক্ষিন্দারকে দংশন করিব বলে, কিন্তু ভাবলাম কি জানো মা? এমন কি ভেবেছো? লক্ষিন্দার তো অবুঝ শিশু, সে তো জানে না, না জেনে আমায় পদাঘাত করেছে, তাই তাকে আমি দংশন করলাম না। না করে আবার যখন রইলাম তার পদতলে, আবার মশাই কামড় দিল, লক্ষিন্দার আবার পদ ফেলল আমার শিরে। একবার নয়, পর পর আমার 3 বার পদাঘাত করেছে। তুমি বলো মা, আমায় বিনা অপরাধে ওই লক্ষিন্দার যখন পর পর 3 বার পদাঘাত করলো, এই পাপ আমি কোথায় রাখবো? তাই আমি সহ্য না করতে পেরে লক্ষিন্দারকে দংশন করবো বলে ছুটে গেলাম। ছুটে গেলেও কি ভেবেছিলাম জানো মা? এমন কি ভেবেছো তুমি? আমি ভেবেছিলাম লক্ষিন্দারকে যে আমি বিনা অপরাধে দংশন করছি না, আমাকে যদি কোনোদিন এইভাবে কোনো জায়গায় সাক্ষী দিতে হয়, আমার হয়ে সাক্ষী দেবে কে? সেদিন শুধু আমি নয় মা, ওই বাসর ঘরে আরো 2 জনকে সাক্ষী করেছি আমি। তুমি সাক্ষী রেখেছো? তো এমন কোন দুজন? কোন 2 জন জানো? বলো। এবং তাদের কি নাম শুনবে না? বলো। মাগো চন্দ্র সূর্য সাক্ষী মাগরি, মাগো ওরে দংশন করিবে
পেরেছো? এই আমি আদ্যাশক্তি মহামায়া চণ্ডী বিচার করছি, কথা ঠিক হ্যাঁ মা, কালী, আমি জানি। তুমি জানো, জানা সত্ত্বে কেন তুমি মিথ্যে কথা বললে কালী? মা, হ্যাঁ, আমি জন্ম অবধি কোনোদিন কাউকে মিথ্যা বলি নাই। আরে মিথ্যাই বা কাকে বলে, সত্যই বা কাকে বলে, সেটাও আমি জানি না। জানো না? মা, বলো আমার জীবনে যা ঘটেছে আমি এক এক করে তোমায় বলছি। কালী। তবে যে তুমি আমায় মিথ্যা বললে, হ্যাঁ, এমন কি দেখে তুমি আমায় মিথ্যা সাজালে বলতে পারো মা? এমন কি রেখে জানো কালী? তুমি যদি সতীর প্রতি দিবসে দর্শন করো, পাবে তুমি আকাশের সূর্যদেব। আর যদি নিশিভাগে দর্শন করো, পাবে তুমি আকাশের চন্দ্রদেব। চন্দ্রের সূর্যের উদয় একই সাথে ওই বাসর ঘরে তুমি কিভাবে পেলে কালী? ও মা, এটা মিথ্যে কথা নয় কালী। না মা না, না, আমি যেদিন লক্ষিন্দারকে দংশন করতে গিয়েছিলাম, সেই নিশিটা কিসের ছিল জানো মা? কিসের নিশি? সেই নিশিটা ছিল ঘোর অমাবস্যা। কালী। অমাবস্যার নিশিতে কি চন্দ্র সূর্য উদিত হয়? না, ও মা, বলো তাহলে আমি চন্দ্রই বা কোথায় পাবো, আর সূর্যই বা কোথায় পাবো? মাগো, বলো কালী। আকাশের চন্দ্রই উঠে, সূর্যই উঠে, আবার তারা অস্ত্র যায়। হ্যাঁ, কিন্তু বাসর ঘরে যে চন্দ্র সূর্যই উদিত হয়েছিল, এ যদি একবার উঠে আর যদি অস্ত্র যায়, আর কভু না উঠে কোনো জায়গায়, তাই তবে এই চন্দ্র সূর্য কারা জানো মা? কারা? ও মা, বলো। তারা যখন প্রেমের পাশা চালা শুরু করলো বাসর ঘরে বসে বসে, তাদের অঙ্গ হইতে একজনের দেহ থেকে উদয় হলো চন্দ্র, অপরের দেহ থেকে উদয় হলো সূর্য। এ তো আকাশের চন্দ্র সূর্য নয় মা। ও মা, মানব জীবনের একদিন প্রথম যে চন্দ্র সূর্য হয়, সেই চন্দ্র সূর্য সাক্ষাৎ বাসর ঘরে দর্শন করি। এ তো আকাশের নয় মা। কালী, আজ তুমি বলতে পারো কালী, এই চন্দ্রের সূর্যের উদয় কঞ্জন দেখতে পায়? কি পাই জানো মা? বলো। তাই মহাজনে বলেছে, আগে করো দীক্ষা শিক্ষা, পরে করো বিয়ে, তারপর নেমো এই ভজন পথে দর্শন তাহার অনেক পরে। যদি কেউ সৎগুরু আশ্রয় করিয়া এই বাসর ঘরে গিয়ে প্রেমের পাশা চালতে পারে, সেই এই রূপের দর্শন করতে পারে। তারপর কি হলো জানো মা? মাগো আমার কাজ সারা জানো মা? বলো। তখন সখী জেগে উঠলো, বাসর অন্ধকার দেখলো, পাগলের নাই খুঁজতে শুরু করলো পতি পতি বলে। হঠাৎ আমার সঙ্গে যখন দেখা হলো, ওই সতী কি করেছিল জানো মা? এমন কি করেছে? যে ভাগে ছিল বসন্ত কাটারি, তাই যে আমায় মারতে উদ্যত হলো, কিন্তু আমায় মারেনি। মারেনি? না মা, কেন মারেনি জানো? কেন মারেনি? ওই সতী যখন আমায় মারতে গেল, আমি সতীর দুটি চরণ ধরে বলেছিলাম, সতী রে, তুই যদি এই বাসর ঘরে তোর পতির বসন্ত কাটারি দিয়ে আমায় মেরে ফেলিস, আমি মরে যাব, কিন্তু তোর যে সর্বনাশ করেছি আমি, এই সর্বনাশের কথা এই কি জগতে আর কেউ জানে না, এবং তোর প্রতি আবার যে জীবিত হবে এ কথাও কেউ জানে না। আমি তোমার পতিকে দংশন করে অনেক আগে পালিয়ে যেতে পারতাম, কিন্তু কেন যায়নি জানিস মা? শুধু তোকে এই উপদেশটি দেবার জন্য। ও মা, তাই তুই আমার কথা মতো একবার তুই আমার যদি কর্ম করতে পারিস, তুই একবার তোর শ্বশুর মশাইকে বলে সোনার মন্দাস কদমের ভরি করে তোর এই পতিকে নিয়ে চল শিবের কৈলাসে। আমি সেখানে গিয়ে দেবতাদের সামনে সাক্ষী দেব, আমার সাক্ষী শুনে দেবতাগণ নিশ্চয় তোর পতিকে জীবিত করে দেবে। তাই মা, বেহুলা এতদিন ছিল অন্ধকারে কারাগারে,
পথের সন্ধান বলিতে বলিতে এনে দিয়েছে আলোকের পথে। তুমি বলো মা, এতে অপরাধী আমি না ওই মা বেহুলা না মনসা? এবার তুমি বলো মা। কালী, আজ আমি বিচার করে দেখলাম এতে তোমার কণিকা মাত্রেও দোষ নেই, মা বেহলার দোষ নেই। তবে দোষ কার জন্য কালী? বলো মা। আজ দোষ করেছে আমার ওই মা মনসা। তাই? হ্যাঁ, ও তাই শুনি নাগের দোষাধি, মাগে ওরে অপরাধী মনসা তুমি মা। ওরে বেহুলার মতি বিরায়ে হারে আরে ও শাখা সেতু এক মণ চাল আসরে নিয়ে আসলে। সাধের স্বামী কেন মোহন রে ওরে আমার পতিকা কেন পাবো রে
এটা যে বেহুলার আসল ভিক্ষা, যেটা পারবে আপন আপন প্রতি কামনা পারবে দেবেন।